আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। শুরুতে আপনাদেরকে একটু ধন্যবাদ দিতে চাই। কারণ যে বিষয়টা আসলে শেয়ার না করলেই নয়। এক সময় আমি যখন আমার আইডিতে বা আমাদের গ্রুপ কমিউনিটি যে ইসিবির গ্রুপগুলো আছে যেখানে সার্কুলার শেয়ার করতাম, দেখা যায় তো অনেকে অপ্রয়োজনীয়ভাবে আমাদেরকে সিবি দিতেন। তো আমরা মানে সার্কুলারের সাথে বেশিরভাগই মিলতো না। তো ইমেলে এত পরিমাণ সিবি আসতো আসলে বলার বাইরে। এতে করে অনেকে রাগ অভিমান যে আমার সিবি পাচ্ছেন না বা দেখতেছেন না, এরকম কিন্তু একসময় ছিল। তো আসলে সবাইকে রিপ্লাই দেওয়াটাও কিন্তু আমাদের পক্ষে সম্ভব ছিল না। কারণ আমি চাইছি ইলেকট্রিক্যাল, অনেকে মেকানিক্যাল বা অন্যান্য টেকনোলজি বা ডিপার্টমেন্ট থেকে সিবি দিচ্ছেন। আমি চেয়েছি ইঞ্জিনিয়ার নিব, আপনারা ইলেকট্রিশিয়ান বা অপারেটর এরকম বর্তমান পদবি থেকেও আপনারা অনেকে সিবি দিতেন। তো আসলে সব কিছু মিলে অনেকে ডেডলাইন আগে দিয়ে দিতেন। তো সব কিছু মিলে আসলে এখন পরিবেশ খুবই ভালো হয়েছে। কারণ আমি যখনই এই ভিডিওতে আসছি আমার প্রত্যেকটা সার্কুলার, যখন আমি A to Z আমার কাছে যতটুকু তথ্য থাকে, আমি যখন এই ভিডিওর মাধ্যমে শেয়ার করি তখন দেখা যায় আসলে সবাই বিরক্ত করে না। একসময় অনেকেই বিরক্ত করে, তারপর মাঝে দুই একটা, আগে তো অনেক বেশি ছিল, এখন দুই তিনজন হয়তো যারা বেশি আবেগী বা যারা বেশি চাকরির দরকার তারা হয়তো এইরকম আর কি যোগাযোগ করেন। তারপরে আমি চেষ্টা করি ওনাদেরকে যত আন্তরিকতার সাথে রিপ্লাই দেওয়া। মাঝে মাঝে কাজ করতে গেলে একটু রাগ অভিমান বা এগুলা থাকবেই। তো মাঝে মাঝে অনেকটা একটু বকাও দেই, কারণ দেখা যায় এমন একটা পরিস্থিতির মধ্যে আমি আছি, দেখা যায় উনি মেসেজ দিচ্ছেন বা কল দিচ্ছেন, বারবার কল দিচ্ছেন, হোয়াটসঅ্যাপে কেটে দিচ্ছে তাও আবার দিচ্ছে, এরকম হয়। তো যাই হোক, সবার জন্য দোয়া রইল। আর আজকে যে সার্কুলারটি আপনাদের মধ্যে শেয়ার করব, এটা হচ্ছে একটি গ্রুপ কোম্পানি, আপনারা ইতিমধ্যে দেখেছেন। ফেসবুকে আমি পোস্ট করেছি, ইতিমধ্যে আপনারা অ্যানাউন্সটি পেয়েছেন। তো এখানে একটি গ্রুপ কোম্পানি, ঠিক আছে, একটি স্বনামধন্য গ্রুপ কোম্পানি। এখানে ওনারা প্রিন্টিং এবং প্যাকেজিংয়ে ইঞ্জিনিয়ার নেবে, ঠিক আছে। এখানে ওনারা যাদের অভিজ্ঞতা ভালো হবে, ওনারা ইঞ্জিনিয়ারও খুঁজতেছেন এবং সিনিয়র ইঞ্জিনিয়ারও নেবেন, ঠিক আছে। তো এখানে টোটাল 7 থেকে 8 জন ওনারা নেবেন হয়তো। যদি 8 জন নেন, 4 জন ইঞ্জিনিয়ার নেবে, 4 জন সিনিয়র ইঞ্জিনিয়ার নেবে, এর মানে 50-50 সমান সমান, ঠিক আছে। এটার জব লোকেশনটা হচ্ছে আপনার গাজীপুরে, জব লোকেশন গাজীপুর এরিয়াতে, ঠিক আছে। আর এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো ডিপ্লোমা হবে না। এখানে বিএসসি ত্রিপলি এবং মেকানিক্যাল যারা আছেন, এখানে যারা বিএসসি ত্রিপলি এবং মেকানিক্যাল যারা আছেন, এখানে আপনারা অ্যাপ্লাই করার সুযোগ পাবেন, ঠিক আছে। আর এখানে এখানে অভিজ্ঞতা হচ্ছে 3 থেকে 4 বছর, মানে 1-2 বছর হবে না, 3-এর উপরে আসতে হবে। 3, 4, 5, 6 এরকম 7-8 বছর পর্যন্ত আপনারা, 8 বছর পর্যন্ত আপনারা যারা আছেন অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। অনেকের 10-15 বছর হয়ে গেছে, আপনার অ্যাপ্লাই করার প্রয়োজন নাই। অনেকে 1-2 বছর হয়ে গেছে, আপনাদেরও অ্যাপ্লাই করার সুযোগ নাই। আর একটা বিষয় বলি, আমাদের মধ্যে অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভাইরা আছেন, ওনারা ধরেন 5 বছর বা 6 বছর এরকম বিভিন্ন কোম্পানিতে আছেন। তো এই সার্কুলারের সাথে যদি আপনাদের ম্যাচ হয়, যেহেতু এটা বিএসসি ত্রিপলি এবং মেকানিক্যাল নিবে, তো আপনাদের যদি 6-7 বছর অভিজ্ঞতা থাকে, ডিপ্লোমা পাস, তাহলে আপনারা এখানে অবশ্যই এই সার্কুলারের সাথে ম্যাচ হতে হবে, তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। এখানে ওনারা আপনাদের যাদের কার্টন ফ্যাক্টরি আমরা জানি, কার্টন বা গার্মেন্টসে আরএনজি সেক্টরগুলোতে প্রিন্টিং থাকে, প্যাকেজিং সিস্টেম থাকে, ডিপার্টমেন্ট থাকে। তো এখানে কার্টন ফ্যাক্টরি, ফ্লেক্সিবল প্রিন্টিং বা অফসেট প্যাকেজিং যেগুলো আছে আর কি, ঠিক আছে। তো এই এই কোম্পানিগুলোতে যাদের এক্সপিরিয়েন্স আছে, আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যে ভাই এখানে তো আপনি প্রিন্টিং বা প্যাকেজিং বলতেছেন, আসলে এটা হচ্ছে সাইট। হ্যাঁ, কিন্তু আপনি তো কাজ করবেন ইলেকট্রিক্যাল বা মেশিন হইলে মেকানিক্যাল সাইড, ইলেকট্রিক্যালে যে পাওয়ার বা ডিবি বোর্ড, সাবস্টেশন বা পাওয়ার কন্ট্রোলিং যেগুলো আছে ওগুলোতে আপনারা কাজ করবেন। তো এখানে মোটামুটি ওনারা যে অভিজ্ঞতাটা চাইছে, আমি একটু বলি। এখানে মেশিন টার্বো শুটিং,
তারপর ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম, এখানে ড্রয়িং দেখে আপনাকে হয়তো কাজ করা লাগবে। ম্যানুয়াল বুক, তারপর যে প্রবলেম আইডেন্টিফাই, ডেইলি, উইকলি, মান্থলি যে রিপোর্ট আছে এগুলো আপনাকে মেনটেন করতে হবে। তারপর হচ্ছে আপনার মেনটেন্যান্স অ্যান্ড অপারেশন অল ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল যে ইকুইপমেন্টগুলো আছে ওগুলা রিপেয়ার, রিপ্লেস, পিসিপি অ্যান্ড আদার রিপেয়ারিং আইটেম। তারপর ডেইলি রিপোর্ট, তারপর প্রপারলি ডকুমেন্ট। তো মোটামুটি আপনারা যারা আছেন যেগুলো বললাম আর কি, তা কমিউনিকেশন স্কিল থাকা লাগবে, অটোক্যাড সম্পর্কে আপনার আইডিয়া থাকা লাগবে। তারপর হচ্ছে আপনার এখানে আরও যে বিষয়গুলো বললাম আর কি, তো এখানে যেহেতু অপারেশন অ্যান্ড মেনটেন্যান্সগুলো আপনাদেরকে দেখতে হবে, ফ্লোরে যারা মেনটেন্যান্সে বা কাজ করেন আর কি। তো মোটামুটি এখানে যে বিষয়গুলো ওনারা তুলে ধরছেন, আর এখানে আপনাকে সরাসরি হেড অফ ডিপার্টমেন্ট যিনি থাকবেন ওনাদেরকে রিপোর্ট করতে হবে। তো মোটামুটি অপারেশন মানে এখানে মূলত ওনারা বলছে প্রিন্টিং এবং প্যাকেজিং যে সেক্টরগুলো আছে এই কোম্পানিগুলোতে যাদের ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স এবং অপারেশন সেক্টর বা মেশিন সেক্টরে যাদের অভিজ্ঞতা আছে মূলত তারাই এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাবে। আশা করি আমার বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আপনারা অনেকে ভিডিও না দেখেই আপনারা সিবি দিয়ে দেন বা অনেকেই আছেন, তো এটা কেউ করবেন না, ঠিক আছে? পরিবেশ যেভাবে আছে এভাবে একটু ধরে রাখার চেষ্টা করেন আপনারা। আর এখানে ফেসিলিটিগুলো মোবাইল বিল পাবেন, প্রভিডেন্ট ফান্ড থাকবে, মোবাইল বিল আপনাকে কোম্পানির সিম দিবে, তারপর প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট দিয়ে দিবে 600, 1000 বা 1200, এটা আপনার কোম্পানি পলিসি অনুযায়ী। প্রভিডেন্ট ফান্ড থাকবে, গ্র্যাচুইটি থাকবে, স্যালারি প্রত্যেক বছর রিভিউ হবে, ইয়ারলি তা ফেস্টিভ্যাল বোনাস পাবেন, এলএফপিএ পাবেন। তো মোটামুটি যেহেতু গ্রুপ কোম্পানির ছুটি বা অন্যান্য ফেসিলিটি সুযোগ সুবিধা সবই থাকবে। আর ইঞ্জিনিয়ার এবং সিনিয়র ইঞ্জিনিয়ার এটা আপনার ম্যানেজমেন্ট পোস্ট, এখানে সিনিয়ররা যা পাবে আপনারা সেই পলিসি অনুযায়ী আপনারা গ্রেড অনুযায়ী বা পলিসি অনুযায়ী সব কিছু পাবেন আর কি। তো মোটামুটি এ হচ্ছে আমার কাছে সর্বশেষ আপডেট। আর এটা আমরা আগামীকাল 5টার মধ্যে, বিকাল 5টার মধ্যে আপনারা সিবিগুলা দিবেন। আর কিভাবে সিবি দিবেন এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। আপনারা আপনাদের পিডিএফ সিবি এবং যদি কভার লেটার অবশ্যই দিবেন। আর এখানে আপনারা আপনারা যে পজিশনে অ্যাপ্লাই করবেন সেটা উল্লেখ করবেন, ঠিক আছে? এখানে 2টা পজিশন, সিনিয়র ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ার। হয়তো যাদের একটু অভিজ্ঞতা থাকবে বা ইন্টারভিউ ভালো হবে হয়তো ওনারা সিনিয়র ইঞ্জিনিয়ার পজিশনে আসতে পারবে, যারা মোটামুটি একটু হয়তো ইঞ্জিনিয়ার আর কি। এই হচ্ছে পুরো আপডেট আর কি। তো যাই হোক, আশা করি আর আপনারা অনেকেই সিবিতে দেওয়া আছে ইলেকট্রিশিয়ান, কিন্তু আপনি ইঞ্জিনিয়ার পজিশনে অ্যাপ্লাই এটা করা যাবে না ভাই, ঠিক আছে? এগুলা করা যাবে না। যা বলবো তাই যদি পারেন একজন হোক 2জন হোক আমি সিবিগুলো এইচআর দিয়ে দিব। আদারওয়াইজ কেউ ডিস্টার্ব করবেন না, সময় নষ্ট করবেন না দয়া করে ভাই, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।